ফারাক্কার ফাঁদে আজও কাঁদছে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। পাকিস্তান সরকার শুরু থেকে এর নেতিবাচক দিক সম্পর্কে ভারতকে সতর্ক করে দিয়েছিল এবং এ বিষয় নিয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনাও হয়। 1974 সালের 16 মে শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গা পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। কিন্তু ভারত 1976 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদীতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ 1976 সালে এ বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। অবশেষে 5 নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ কখনো তার ন্যায্য পাওনা পায়নি। 1996 সাল পর্যন্ত বারবার চুক্তি সমঝোতা হলেও কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি ভারত। শেষমেশ চুক্তি হচ্ছে সেটা হলো 27,633 কিউসেক ন্যূনতম দেবে, কিন্তু সেটা গ্যারান্টি নাই। তো ওরা ওদের যে ডাইভার্সন ক্যানাল ব্যারেজের মাধ্যমে 40,000 কিউসেক তারা পানি সরিয়ে নিতে পারে। তো 40,000 কিউসেক সরিয়ে নিলে পরে থাকে কত? 10,000 আর 15,000 কিউসেক, সেটাই আসে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চল মরুকরণের কবলে পড়েছে। ভূগর্ভস্থ পানি নেমেছে অনেক নিচে। নিয়মিত প্রবাহ না থাকায় পদ্মা নদীর নব্যতা কমে গিয়েছে। ফলে বর্ষা মৌসুমে ফারাক্কার গেট খুলে দেওয়ায় প্রতি বছর ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে। আপনার মনে করেন যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার মানুষের কষ্ট, বাড়িঘর ভাঙিয়ে নিচু চলে গেছে, নিচু জায়গায় আর ফারাক্কা ছেড়িয়ে টেড়ি দিয়ে আরো কষ্ট দিচ্ছে। ফারাক্কার বাঁধের প্রভাবে বাংলাদেশের খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে বিশুদ্ধ পানির অভাব সহ জীবন বৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করেছে। অনাবাদি হয়ে পড়েছে লাখ লাখ হেক্টর জমি। পদ্মার পানির উপর এই এলাকার প্রায় 200-এরও বেশি মাছের প্রজাতি ও 18 প্রজাতির চিংড়ি নির্ভর করে। ফারাক্কার বাঁধের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের 320 কিলোমিটারের বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে এবং পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় 20টি নদী মুছে গেছে এবং প্রায় 100টি নদীর মরণদশা সৃষ্টি হয়েছে। সুন্দরবনের জীবন বৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় মিঠা পানির অভাবে বন উজাড় হচ্ছে। উজান থেকে পানির প্রবাহ হ্রাস পাওয়ায় সাগর থেকে জোয়ারের সময় মাত্রা অতিরিক্ত লোনা পানি বিভিন্ন নদী, খাল ও ছড়া দিয়ে বনের ভেতর প্রবেশ করছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সচেতন হতে হবে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে আসতে হবে।